বন্ধুরা, তোমরা যদি একজন নতুন ক্রিয়েটার হয়ে থাকো, ছোট ক্রিয়েটার হয়ে থাকো, তোমাদের জন্য ব্যাড নিউজ চলে এসছে। ইউটিউবের তরফ থেকে খুব খারাপ, ভীষণ খারাপ আপডেট চলে এসছে। ইউটিউব ভীষণ খারাপ আপডেট করে দিয়েছে। তো এই আপডেটটা নিয়েই কিন্তু আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার কারণ কি জানো, অনেকেই বন্ধুরা তোমরা ইউটিউবে এসেছো কিন্তু এখন ইউটিউব ছেড়ে চলে যাচ্ছ। তার কারণ ইউটিউব তোমাদের আর ভালো লাগছে না, ইউটিউবার হতে পারছো না তোমরা। ঠিক আছে, তোমরা ভিডিও তো আপলোড করছো কিন্তু তোমাদের ওয়াচ টাইম ইউটিউব অ্যাড করছে না, ওয়াচ টাইম কেটে নিচ্ছে। আমাকে অনেকে তোমরা কিন্তু প্রশ্ন করেছো, দাদা আমার ওয়াচ টাইম কোথায় গেল, আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে কেন? ঠিক আছে, তারপরে আবার কি হচ্ছে, ওয়াচ টাইম অ্যাড করছে না। তোমরা যদি একজন নতুন ক্রিয়েটার হয়ে থাকো, তোমাদের আর 4 ঘন্টা ওয়াচ টাইম আর পূরণ হবে না কোনো দিন। হ্যাঁ বন্ধুরা, কথা কিন্তু সঠিক শুনেছো, তোমাদের ওয়াচ টাইম আর অ্যাড হবে না, ইউটিউব আর অ্যাড করবে না, মানে তোমাদেরকে আর বড় হতে দেবেই না। তোমাদের চ্যানেল যেমন ছোট রয়েছে, ছোটই থেকে যাবে। তো এখন সেই বিষয় নিয়েই তোমাদেরকে আলোচনা করে দেখিয়ে দেবো ইউটিউব কেন এমনটা করছে, এই ব্যাড আপডেটটা কেন নিয়ে এলো ইউটিউব। ঠিক আছে, তো চলো। তো তার আগে বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, ইউটিউব তো সবসময় আপডেট করতেই থাকে। তো এরকম হাই করা আপডেট যে ইউটিউব করে দেবে কেউ কিন্তু ভাবতেই পারেনি, কিন্তু ইউটিউব সেটা করেছে। তো এখন কথা হচ্ছে যে তোমাদের যে ওয়াচ টাইম অনেকেই বলছো কেটে যাচ্ছে, আদৌ কি কেটে যাচ্ছে, আদৌ কি ইউটিউব কেটে নিচ্ছে, সেটা তোমাদেরকে একটু আমি বুঝিয়ে দিই। তারপরে যেই ব্যাড আপডেটটা এসছে রিসেন্টলি, সেই আপডেটটা তোমাদেরকে দেখাবো এবং তার সলিউশনটাও কিন্তু বলবো। দেখো, আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি, আমাদের এই চ্যানেলেরই ওয়াইটি স্টুডিও। ঠিক আছে, এই যে গ্রো উইথ ইউটিউবার, এই চ্যানেলের ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করলাম। দেখো, আমাদের নতুন চ্যানেল এটা, এই চ্যানেলে তাও সবসময় ভিডিও দেওয়া হয় না, তবুও কিন্তু দেখো ভিডিওতে ভিউজ দেখতে পাচ্ছ, ভিডিওতে ভিউজ দেখো 70,700 ভিউজ হয়ে গেছে লাস্ট 28 দিনে, গ্রিন তীর দিয়ে রেখেছে। এই রিসেন্টলি ভিডিও ভালোভাবে দিচ্ছি না বলে কিন্তু ভিউজটা কম রয়েছে। তো এখন যদি বলি এর ওয়াচ টাইমটা কত হয়েছে, 2900 ঘন্টা অলরেডি কিন্তু ওয়াচ টাইম হয়ে গেছে 11 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। ঠিক আছে, 7ই মার্চ থেকে 11ই মার্চ থেকে 7ই এপ্রিল পর্যন্ত কিন্তু 2900 ঘন্টা হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে যে এর মধ্যে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমাদের লাইফ টাইম ওয়াচ টাইমটা কিন্তু দেখতে পাবে তোমরা। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাস্ট 7 দিনে কত হয়েছে। 7 দিনে হয়েছে দেখো আমার 475 ঘন্টা হয়েছে। এখন যদি লাস্ট 365 দিন করি এখানে, তবেই দেখতে পাবো টোটাল ঘন্টাটা কত, 3357 ঘন্টা হয়ে গেছে। 3357 ঘন্টা। আর যদি কয়েকটা ভিডিও আপলোড করি আর কয়েকদিন কাজ করলে কিন্তু 4 ঘন্টা আমার পূরণ হয়ে যাবে এই চ্যানেলের মধ্যে। ঠিক আছে, তো এখন কথা হলো যে এই যে ওয়াচ টাইমটা যে আমার দেখাচ্ছে, তোমাদের কিন্তু এরকমই দেখায়। তোমরা অনেকেই বলছো যে আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে, কেটে কিন্তু নিচ্ছে না। যদি কেটে যায় তো কেন কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে এই কারণেই যে তোমার যদি চ্যানেলের বয়স 1 বছরের ওপরে হয়ে থাকে, লাস্ট 365 দিনের আগে যেই মানে ওয়াচ টাইমটা ছিল সেটা কাটছে। ধরো তুমি এই যে 365 দিন, যে ধরো শুরুর দিনে, ঠিক আছে, শুরুতে তুমি যে ভিডিও আপলোড করো তখন ওয়াচ টাইম তুমি বেশি পাচ্ছিলে, কিন্তু এখন তুমি ওয়াচ টাইম কম পাচ্ছ, রিসেন্টলি তোমার ভিডিওতে ভিউজ আসছে না। তো এই লাস্ট 365 দিনটাই কিন্তু তারা ধরবে। লাস্ট 365 দিনে যা হবে তাই, তখন কিন্তু তোমাদের কমে যাচ্ছে। আগে তোমার প্রতিদিন ঘন্টা আসতো কত, 10 ঘন্টা করে, এখন যদি 2 ঘন্টা আসে তাহলে তো অবভিয়াসলি কমবে, তাই না? তো ওই কারণে কিন্তু কেটে নিচ্ছে না, ওই কারণে কমে যাচ্ছে তোমাদের ওয়াচ টাইমটা, বুঝতে পারছো? তারপরে এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেব যে আপডেটটা এসছে, সেটা এসছে এই আর্ন সেকশানে। দেখতে পাচ্ছ এই যে আর্ন সেকশান, তোমাদের এখানে কিন্তু এসছে এই আপডেটটা। এর মধ্যে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানটাতে একটুখানি স্ক্রল করলে এখানে দেখাচ্ছে, দেখো কী দেখাচ্ছে, বিকেম এ পার্টনার, ইউটিউব পার্টনার। ঠিক আছে, এরপর একটু স্ক্রল করলে এখানটায় দেখতে পাচ্ছ কি, দেখো এখানে দেখতে পাচ্ছ হচ্ছে এলিজিবিলিটি। ঠিক আছে, এখানে কি লেখা রয়েছে দেখো, শোয়িং ডাটা অ্যাজ অফ এপ্রিল 3, 2024। ঠিক আছে, তারপর দেখো এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইমের জায়গায় আমার কিন্তু 3140 ঘন্টা এখানটায় দেখাচ্ছে। ওকে, তারপর যদি আমি এখানটায় তোমাদেরকে আরও দেখাই, টু অ্যানালাইসিস আবার যাই, তাহলে বোঝা যাবে তোমাদের। এখানটা দেখো আমার দেখাচ্ছে 2900 ঘন্টা। এখন যদি আমি এখানে ক্লিক করে দেখাই, দেখো এখানটায় আমি লাস্ট 365 দিন করে দিচ্ছি, এখানে কত ঘন্টা দেখাচ্ছে, 3357 ঘন্টা এখানে দেখাচ্ছে, 3357। তাহলে এবার যদি আমি আর্ন সেকশানে যাই, যাওয়ার পরে আমি এবার তোমাদেরকে দেখিয়ে বলে দিচ্ছি 57, দেখো কতটা কম রয়েছে, দেখতে পাচ্ছ কতটা কম আছে, 3357, এখানে হচ্ছে 3140। তাহলে প্রায় 250 ঘন্টা কিন্তু আমার কম। ঠিক আছে, 200 ঘন্টার ওপরে কিন্তু কম এখানটায় রয়েছে। তো
তো কেন রয়েছে এটা, এরকম কেন হচ্ছে এই কারণেই, এই যে দেখো শোয়িং ডাটা অ্যাজ অফ এপ্রিল 3, 2024, মানে হচ্ছে এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত ডাটা এখানে অ্যাড করেছে। আর এই যে 3 তারিখ থেকে 3, 4, 5, 6, 7, আজকে 8 তারিখ, ঠিক আছে, এতদিনের আর ডাটা কিন্তু আর অ্যাড করেনি। তো সেই জন্য তোমরা এই লার্ন মোরের মধ্যে চলে যাও। কোথায় গেল লার্ন মোর, এই যে লার্ন মোরের মধ্যে ক্লিক করে দাও। ক্লিক করার পরে দেখো এখানটায় কী বলছে, হোয়াই কুড দিস টেক এ উইক টু আপডেট, ঠিক আছে। তো এখানটায় যে লেখাটা দিয়ে দিয়েছে, এখানে কি বলছে, ওরা সমস্ত ডাটাটাকে একদম কাউন্টিং করতে পারছে না, কিছু প্রবলেমের কারণে সেটা অটোমেটিক কিন্তু ওরা করে দেবে, টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে, কোনো টেনশন করতে হবে না, কিচ্ছু করতে হবে না, অটোমেটিক কিন্তু অ্যাড হয়ে যাবে। একটুখানি সময় লাগছে, 2-3 দিন 4 দিন লাগছে, এই ডাটাটাও যেটা তোমরা ফার্স্ট টাইম পাচ্ছ সেটাও কিন্তু ওখানে অ্যাড করে দেবে, টেনশন কিছুই করতে হবে না, ঠিক আছে। ইউটিউব তো একটা মেশিন লার্নিং সিস্টেম, এখানে কিছু প্রবলেমের কারণেই কিন্তু এটা হচ্ছে, তো তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, সব খুব সহজেই কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে তোমরা বলছিলে না ওয়াচ টাইম কেটে নিচ্ছে, ওয়াচ টাইম কাটছে না, ওয়াচ টাইমটা তোমাদের কমে যাচ্ছে। আগে ভালো ভিউজ হতো, ভালো ওয়াচ টাইম আসছিলো, তাই সেটা বেশি ছিল, এখন ভালো আসছে না ওয়াচ টাইম, ভালো ভিউজ আসছে না, সেই কারণে কিন্তু ওয়াচ টাইমটা কমে যাচ্ছে। কম হওয়ার কারণে লাস্ট 365 দিনে যেটা হচ্ছে সেটাই কিন্তু কাউন্টিং হচ্ছে, বুঝতে পারলে। আর এইটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, আমি তোমাদের যেটা দেখিয়ে দিলাম, এই যে শোয়িং ডাটা, এটা নিয়ে তোমরা প্রচুর মানুষ টেনশনে রয়েছো, টেনশন একদম করতে হবে না, সব কিছু ওকে পারফেক্ট রয়েছে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।